নমস্কার বন্ধুরা, আপনি কি কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পান কিংবা নতুন আবেদন করেছেন? বর্তমানে কিন্তু রাজ্য জুড়ে কৃষক বন্ধু নতুন প্রকল্পের ক্ষেত্র সমীক্ষা বা ফিল্ড ভেরিফিকেশনের ফর্ম জমা নেওয়ার কাজ চলছে। এমতো অবস্থায় এ প্রসঙ্গে আপনারা অনেকেই কমেন্টে জিজ্ঞাসা করেছেন, যদি কেউ এই কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশান ফর্ম জমা না করে, অর্থাৎ আগে টাকা পেত কৃষক বন্ধু প্রকল্পে, ভেরিফিকেশান ফর্মের লিস্টে তার নাম এসছে, তবে সে যদি এই ভেরিফিকেশান ফর্মটা না ফিল আপ করে, না জমা করে, তাহলে কি সে পশ্চিমবঙ্গ সরকারের যে নতুন প্রকল্প আসছে যুব শক্তি প্রকল্প, সেই প্রকল্পের জন্য সে কি যোগ্য হবে? অর্থাৎ সেই প্রকল্পে প্রতি মাসে যে ৩,০০০ টাকা করে এবং ২,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে, সেই টাকাটা কি সে পাবে? এ বিষয়ে কিন্তু অনেকেরই প্রশ্ন রয়েছে। আজকের ভিডিওতে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। কারা কারা পাবে, কারা কারা পাবে না, এবং এই ভেরিফিকেশান ফর্মটা জমা না করলে কি কি হতে পারে, সমস্ত কিছু পরপর জানাবো আজকের ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন। অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। বন্ধুরা, প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি যে কৃষক বন্ধু প্রকল্প এবং সেই সঙ্গে যুব শক্তি প্রকল্প, দুটি প্রকল্পই কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের অধীনে প্রকল্প, তবে দুটি ভিন্ন ভিন্ন দপ্তরের অধীনে রয়েছে। কৃষক বন্ধু প্রকল্প রাজ্যের কৃষি দপ্তরের অধীনে একটা প্রকল্প, আর যুব শক্তি প্রকল্প যেটা চালু হবে সেটা হচ্ছে রাজ্যের যুব কল্যাণ এবং ক্রীড়া দপ্তরের অধীনে একটা প্রকল্প। এবারে কৃষক বন্ধু প্রকল্পে অনেকেই টাকা পেত। কেউ কেউ জমির পরিমাণ অনুযায়ী 6 মাস পর পর 4,000 করে পেত, 4,000 করে মোট 8,000 টাকা পেত, ঠিক আছে। আবার অনেকে 5,000 প্লাস 5,000 করে বছরে 10,000 টাকা পেত। আবার কেউ কেউ আছে যে 2,000 করে পেত, 6 মাস পর পর 2,000 করে পেত, 2,000 মোট 4,000 টাকা পেত, ঠিক আছে। এবারে অনেকের যারা যারা এই টাকাটা পেত তাদের বয়সসীমা কিন্তু এমনও আছে যে তাদের 21 থেকে 45-এর মধ্যে বয়স আছে, ঠিক আছে, কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেত। এবার রাজ্যের এই নতুন সরকার একটা প্রকল্প আনছে, যুব শক্তি প্রকল্প। সেই প্রকল্পে বলা হয়েছে বেকার যুবক যুবতী যাদের বয়স 21 থেকে 45-এর মধ্যে, ঠিক আছে, এবং যারা গ্র্যাজুয়েশন পাস তারা প্রতি মাসে 3,000 টাকা করে পাবে। আর যারা নন গ্র্যাজুয়েট অর্থাৎ গ্র্যাজুয়েশন পাস করেনি তারা 2,000 টাকা করে পাবে, ঠিক আছে। এবার যদি বছর হিসাব করা হয় তো সেক্ষেত্রে গ্র্যাজুয়েশন পাস করা ছেলে বা মেয়ে সে কিন্তু 3,000 করে 12 মাস পাবে, 3 36,000 টাকা পাবে। ভালো করে বুঝবেন, 36,000 টাকা পাবে সে বছরে। এবার সে যদি কৃষক বন্ধু প্রকল্পের ম্যাক্সিমামটা পায়, অর্থাৎ 5,000 টাকা করে 6 মাস পর পর পায়, তাহলে কিন্তু বছরে সে কত পাচ্ছে? 10,000 টাকা পাচ্ছে। তো কৃষক বন্ধু প্রকল্পে থাকলে সে কিন্তু বছরে 10,000 টাকা পাচ্ছে ম্যাক্সিমাম। আর যুব শক্তি প্রকল্পে সে যদি অ্যাপ্লাই করে সেক্ষেত্রে কিন্তু বছরে 36,000 টাকা পাচ্ছে। তো কত হাজার টাকার ডিফারেন্স রয়েছে? ডিফারেন্স রয়েছে 26,000 টাকা। তো সে যদি যুব শক্তি প্রকল্পে অ্যাপ্লাই করে তাহলে কিন্তু এক্সট্রা 26,000 টাকা পাচ্ছে, ঠিক আছে। কেউ কেউ আরও বেশিও পাচ্ছে, কারণ সবাই কিন্তু 10,000 টাকা করে পায় না, কেউ কেউ বছরে 4,000 টাকাও পায়। তো এই বিষয়টা দেখে অনেকে কিন্তু চিন্তাভাবনায় রয়েছে যে তারা এই ভেরিফিকেশান ফর্ম ফিল আপ করবে না কৃষক বন্ধু প্রকল্পে, এবং যুব শক্তি প্রকল্পে তারা অ্যাপ্লাই করে ওই বছরে 36,000 টাকা নেবে, ঠিক আছে। এটা কিন্তু অনেকেই প্ল্যান করে বসে আছে, অনেকে কিন্তু ভেরিফিকেশান ফর্ম ফিল আপ করছে না এরকম মনোভাব নিয়ে। তো এক্ষেত্রে কি কৃষক বন্ধু প্রকল্পের যে তালিকা রয়েছে সেখান থেকে তার নাম বাদ পড়ে যাবে? সে কি পুরোপুরি কৃষক বন্ধু তালিকা থেকে ডিলিট হয়ে যাবে? এবং সে কি নতুন এই যুব শক্তি প্রকল্পে অ্যাপ্লাই করলেই টাকা পাবে? এই বিষয়টার বাস্তব কী রয়েছে? এবার আসি, কৃষক বন্ধু প্রকল্পে যারা টাকা পেতেন তারা যদি এই ভেরিফিকেশান ফর্মটা না ফিল আপ করেন তাহলে কি হবে? প্রথমত আপনি টাকা পাবেন না, কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়া বন্ধ হয়ে যাবে আপনার, ঠিক আছে। তবে পুরোপুরি কি নাম বাতিল করা হবে কৃষক বন্ধু তালিকা থেকে? না, পুরোপুরি কিন্তু আপনার নাম বাতিল করা হবে না, আপনার নামটা কিন্তু হোল্ডে রাখা হবে। প্রথমত আপনি টাকা পাবেন না, দ্বিতীয়ত আপনার নামটা হোল্ডে রাখা হবে। আপনার যে একটা আইডি নাম্বার তৈরি হয়েছে কৃষক বন্ধু আইডি নাম্বার পোর্টালে, সেই আইডি নাম্বারটা কিন্তু ইনঅ্যাক্টিভ থাকবে, ঠিক আছে। যতক্ষণ না আপনি ভেরিফিকেশান ফর্ম ফিল আপ করছেন আপনার আইডি নাম্বারটা কিন্তু পেন্ডিং থাকবে বা ইনঅ্যাক্টিভ থাকবে।
পুরোপুরি কিন্তু ডিলিট হবে না। এবার আপনাকে এই কৃষক বন্ধু পোর্টাল থেকে আপনার বেনিফিশিয়ারি আইডি এটা ডিলিট করার জন্য সরাসরি কিন্তু কৃষি অফিসে অর্থাৎ এডি অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে। সেখানে আপনাকে ডিক্লারেশন ফর্ম ফিল আপ করতে হবে যে আমি কৃষক বন্ধু প্রকল্পে আর টাকা পেতে চাই না, আমার আইডিটা বন্ধ করে দিন, আমার আইডিটা ডিলিট করে দিন। ঠিক আছে, এবার এটা কিন্তু নির্দিষ্ট একটা প্রক্রিয়া রয়েছে, সেই সরকারি প্রক্রিয়ার মাধ্যমে আপনাকে অ্যাপ্লিকেশন করে আপনাকে কিন্তু সেই আইডিটা ডিলিট করতে হবে। তবেই কিন্তু আপনার কৃষক বন্ধু প্রকল্পের যে তালিকা রয়েছে বা প্রকল্পের যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে আপনার আইডিটা পুরোপুরি বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, তারপরে কিন্তু আপনি অন্য কোনো প্রকল্পে যুক্ত হতে চাইলে সেটা করতে পারেন, তার আগে কিন্তু হবে না। আপনি হয়তো মনে করছেন যে আমি কৃষক বন্ধু প্রকল্পের এই ভেরিফিকেশান ফর্মটা ফিল আপ করছি না, আমি এই প্রকল্প থেকে বেরিয়ে যাচ্ছি এবং নতুন যুবশক্তি প্রকল্পে অ্যাপ্লাই করব। এমনটা কিন্তু অতটা সহজ না। ঠিক আছে, আপনাকে প্রপার ওয়েতে অফিসে গিয়ে আপনার নামটা কাটাতে হবে এবং ওয়েবসাইটে যে বেনিফিশিয়ারি আইডি রয়েছে সেই আইডি পুরোপুরি বন্ধ করতে হবে, তবেই কিন্তু আপনি এই প্রকল্প থেকে বেরিয়ে আসতে পারবেন। এবং তারপরে যদি আপনি যুবশক্তি প্রকল্পে অ্যাপ্লাই করতে যান সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারেন। এবারে আপনার বিষয়, আপনি কি করবেন, আপনি যুবশক্তি প্রকল্পের জন্য অ্যাপ্লাই করবেন নাকি কৃষক বন্ধু প্রকল্পে ভেরিফিকেশান করবেন, সেটা কিন্তু আপনাদের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। আপনাদের পুরো বিষয়টা বুঝিয়ে দিলাম যে ভেরিফিকেশান ফর্ম জমা না করলে কি কি হতে পারে, আর ফর্মটা যদি জমা করেন সেক্ষেত্রে আপনার সমস্ত ডকুমেন্ট যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপনি আবার আগের মতো কৃষক বন্ধু প্রকল্পে যে টাকাটা পেতেন সেই টাকাটা পেতে থাকবেন। এছাড়া আরও একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, এর আগের সরকারের সময় যুবসাথী নামে একটা প্রকল্প, বেকার ভাতার প্রকল্প চালু হয়েছিল। এবার সেই প্রকল্প চালুর সময় শর্ত দেওয়া হয়েছিল যে যদি কেউ অন্য প্রকল্পে, অন্য সামাজিক সুরক্ষা প্রকল্পে টাকা পায় তাহলে কিন্তু এই প্রকল্পে টাকা পাবে না। ঠিক আছে, এবং এই শর্ত জানা সত্ত্বেও অনেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেত, তাও কিন্তু যুবসাথীর জন্য ফর্ম ফিল আপ করেছিল। ঠিক আছে, এবার সবাই কিন্তু টাকা পায়নি, তাদের মধ্যে কিছু কিছু আবেদনকারী যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পায় তারাও কিন্তু যুবসাথী প্রকল্পের টাকা পেয়েছিল। ঠিক আছে, তবে এই যে নতুন সরকার এসেছে এই সরকারও কিন্তু বলেছে যে যুবশক্তি প্রকল্পে যদি টাকা পেতে হয় তাহলে কিন্তু অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের টাকা পেলে চলবে না। এবার আমার মতে এই নতুন সরকারের উচিত বেকারদের দুটি প্রকল্পেই অ্যাপ্লাই করার সুযোগ দেওয়া। কারণ একজন বেকার, তার হয়তো সামান্য কিছু জমি রয়েছে, জমি থাকলেই তো ইনকাম হয় না, সেই জমিতে চাষ করতে হয়, তার জন্য সার লাগে, বীজ লাগে, কীটনাশক লাগে, এরকম বিভিন্ন খরচ রয়েছে। তো সেই খরচের জন্য সরকার যদি সামান্য কিছু টাকা দেয় কৃষক বন্ধু প্রকল্পের নামে, তো সেই টাকাটা দিক। সেই সঙ্গে সঙ্গে সেই বেকার যুবক সে তো সারাদিন চাষবাস করবে না, বা আগামীতেও যে চাষবাসই করবে তার তো কোনো গ্যারান্টি নেই। তারও তো ইচ্ছা যে সেই গ্র্যাজুয়েশন পাস করেছে, সে একটা ভালো চাকরি পায়, সে একটা অন্য কোনো জব পায়। ঠিক আছে, তো সেটা তো কিন্তু তার ইচ্ছা হয়। তো সেক্ষেত্রে সরকারের এটা কিন্তু ভেবে দেখা উচিত যে দুটি প্রকল্পে কিন্তু অ্যাপ্লাই করার সুযোগ দেওয়া উচিত। যেহেতু বেকারদের এই মুহূর্তে খুবই খারাপ অবস্থা, তো বেকারদের দুটি প্রকল্পের জন্য সুবিধা দেওয়া উচিত এবং দুটি প্রকল্পের জন্য অ্যাপ্লাই করার সুযোগ দেওয়া উচিত। আশা করি আপনারা বুঝতে পারলেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে আপডেটটি অন্যদেরকেও জানাবেন এবং নতুন দর্শক হয়ে থাকলে এরকম গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশের বেল আইকনটা বাজিয়ে দেবেন, তাহলে পরবর্তী আপডেট সবার প্রথমে পেয়ে যাবেন।